আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের এসএসসি জৈব যৌগ চ্যাপ্টার 11 এর অ্যালকেন থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুতি করবা সেটা শেখাবো। দেখো, তিনটে স্টেপ তোমাকে মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল, তোমাকে অ্যালকেন থেকে অ্যালকিন প্রস্তুতি করতে হবে, যেটা আমি পূর্বের ক্লাসগুলোতে শিখে ফেলছি। দ্বিতীয়ত, তুমি ব্রোমিন সংযোজন করবা। আর 3 নম্বর স্টেপ হচ্ছে সোডিয়াম অ্যামাইডের উপস্থিতিতে উত্তপ্ত করবা। এই তিনটে স্টেপ তুমি যদি মনে রাখতে পারো, তাহলে খুব সহজে তুমি অ্যালকেন থেকে অ্যালকেন প্রস্তুতি করতে পারবা। ঠিক আছে? তাহলে একটা উদাহরণ আমরা প্র্যাকটিস করি। দেখো, ধরো তোমাকে প্রোপেন থেকে প্রোপাইন বানাইতে বলছে। ঠিক আছে? এখন প্রোপ মানে কয় কার্বন? 3 কার্বন। তাহলে লিখে ফেলো প্রোপেন। এক বন্ধন। এর হাত বাকি কয়টা? 3টা। এর হাত বাকি কয়টা? 2টা। এর হাত বাকি কয়টা? 3টা। তো অ্যালকেন তো ক্লোরিন ছাড়া কারোর সাথে বিক্রিয়া দিবে না, তাহলে ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটাও আলট্রাভায়োলেটের উপস্থিতিতে। তাহলে হবে কি? প্রোপাইল ক্লোরাইড। একটা হাইড্রোজেন কমে যাবে আর এখানে একটা ক্লোরিন চলে আসবে। ঠিক আছে? তাহলে বাকিটুকু মিলে হবে কি? HCl। আচ্ছা, এর সাথে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের যোগ ঘটাও। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে কি হবে? এই ক্লোরিন মূলকটা OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে। তাহলে হবে কি? প্রোপানল। আর এই ক্লোরিন আর হাইড্রোজেন মিলে হবে হাইড্রোজেন ক্লোরাইড, HCl। ঠিক আছে? এখন প্রোপানল থেকে তুমি যদি পানি শোষণ করে নাও, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে কি পেয়ে যাবা? প্রোপিন পেয়ে যাবা, H2SO4। প্রোপিন হয়ে যাবে। 1 2, প্রোপিন 3 কার্বন, 2 হাত, এই হচ্ছে 1 হাত। এর হাত বাকি কয়টা? 3টা। এর হাত বাকি কয়টা? একটা। আর এর বাকি কয়টা? 2টা। তাহলে ফার্স্ট স্টেপ তোমার ডান, প্রোপিন তৈরি করে ফেলছে, অর্থাৎ অ্যালকেন থেকে অ্যালকিন বানাইছে। এখন এর সাথে ব্রোমিন সংযোজন ঘটাবা। ব্রোমিন সংযোজন ঘটালে কি হবে? এই যে যে ওর 2টা বন্ধন, একটা বন্ধন ভেঙে যাবে আর এখানে ব্রোমিন এসে যাবে। ঠিক আছে? তাহলে লিখো H3C আর CH3 একই কথা। ঠিক আছে? এই যে 2টা হাত ছিল, একটা হাত ভেঙে গেছে, তাহলে হবে কি? দেখো, একটা হাইড্রোজেন, একটা হাত, 2টা হাত, 3টা হাত, একটা হাত বাকি, এই একটা ব্রোমিন কে দাও। ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে যদি তুমি সোডিয়াম অ্যামাইডের উপস্থিতিতে উত্তপ্ত করো, সোডিয়াম অ্যামাইডের উপস্থিতিতে তুমি যদি উত্তপ্ত করো, তাহলে কি হবে? তাহলে এটা প্রোপাইন হয়ে যাবে। আর এখানে 2টা ব্রোমিন 2টা হাইড্রোজেনকে নিয়ে আলাদা হয়ে কি করবে? 2টা ব্রোমিন 2টা হাইড্রোজেনকে আলাদা হয়ে তৈরি করবে হাইড্রোজেন ব্রোমাইড, অর্থাৎ 2 মোল হাইড্রোজেন ব্রোমাইড। তাহলে দেখো, প্রোপাইনের সংকেত কি হবে? 3টা প্রথমে দিতে হবে, এক জায়গায় 3 বন্ধন, বাকিটা হবে 1 বন্ধন। ওর হাত বাকি কয়টা? 3টা। ওর হাত বাকি আছে, দেখো, 3 আর 1 4 হয়ে গেছে, ওর হাত বাকি 1। ঠিক আছে? প্লাস এই যে 2টা হাইড্রোজেন এখান থেকে, এই 2টা ব্রোমিন এখান থেকে 2টা হাইড্রোজেন নিয়ে তৈরি করবে কি? 2 হাইড্রোজেন ব্রোমাইড।
বুঝতে পারছো? তাহলে দেখো, ছিল কি প্রোপেন, ছিল কি প্রোপেন, আলটিমেটলি তুমি পাইছো কি? এই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত প্রোপেন। বুঝতে পেরেছো? তাহলে আবার আমি একবার রিপিট করে দিচ্ছি, দেখো, ছিল প্রোপেন, এর সাথে ক্লোরিন যোগ করছো, আলট্রাভায়োলেটের উপস্থিতিতে হয়েছে কি প্রোপাইল ক্লোরাইড প্লাস HCl। এই প্রোপাইল ক্লোরাইডের সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করো তাহলে হয়ে যাবে কি প্রোপানল প্লাস HCl। এই প্রোপানল থেকে তুমি যে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পানি শুষে নাও তাহলে হবে কি প্রোপিন। প্রোপিনের সাথে তুমি যদি ব্রোমিন সংযোজন করো তাহলে বন্ধনটা ভেঙে গিয়ে দুইটা ব্রোমিন এখানে এসে পড়বে। এখন এর এর সাথে তুমি যদি সোডিয়াম অ্যামাইডের উপস্থিতি উত্তপ্ত করো তাহলে হয়ে যাবে কি অ্যালকাইন, অর্থাৎ প্রোপাইন হয়ে যাবে, 3 কার্বন বিশিষ্ট প্রোপাইন। এখান থেকে দুইটা হাইড্রোজেন চলে আসবে আর দুইটা ব্রোমিন মিলে কি তৈরি করবে 2 মোল হাইড্রোজেন ব্রোমাইড। বুঝতে পেরেছো? এই পদ্ধতিটা ফলো করলে খুব সহজে তুমি অ্যালকেন থেকে অ্যালকাইন প্রস্তুতি করতে পারবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।